সংস্কার নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর ঐক্যমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী পদে টানা 2 মেয়াদে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, কমিশনের এমন প্রস্তাবে বিএনপির ভিন্ন মতের কথাও জানান তিনি। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সংস্কার নিয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফায় বৈঠক হয় জাতীয় সংসদ ভবনের এলডি হলে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। যাতে আমরা আজকে শেষ করতে পারি। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সংস্কার নিয়ে বিএনপি নেতারা অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করেছেন বলে জানান তিনি। সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারব। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত সাংবিধানিক হয় সে বিষয়ে সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একই ব্যক্তি সরকার ও দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। কমিশনের এমন প্রস্তাবে বিএনপি একমত নয়। একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভরেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। ঐক্যমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবে বিএনপি একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।